হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবার? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো তোমরা দেখছো নারায়ণ টেক চ্যানেল। প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম নতুন আরো একটি টিউটোরিয়াল ভিডিও। তো বন্ধুরা, তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো, তোমরা অনেকেই জানো না যে ভিডিওর ভিউজ প্রথম অবস্থায় কিভাবে গ্রো করতে হয়, বা কোন টাইমের মধ্যে ভিডিও আপলোড করলে বেশি ভিউজ পাওয়া যায়। তো এই টাইমটা যদি আমরা কন্টেন্ট না করি, তাহলে কিন্তু আমাদের ভিউজ গুলো ডাউন হয়ে যায়। এই ভিডিওগুলো আমাদের ভাইরাল করতে হলে প্রথম অবস্থায় একটা ভিডিও আপলোড করলাম, আপলোড করার পর কিন্তু ভিডিওটা ইউটিউবের কাছে যায়। ইউটিউব কি করে, সেই ভিডিওটার ক্লিক থ্রো রেট চেক করে, অর্থাৎ কতজন তার উপরে ক্লিক করেছে। তাহলে বুঝতে পারছো যে একটা ক্লিক থ্রো রেট ডাউন কেন হয়, যে যখন কোনো ভিউজ আমাদের থাকে না লাইনে, তখন যদি আমরা কোনো ভিডিও আপলোড করি, তখন কিন্তু সেই ভিডিওর ক্লিক থ্রো রেটটা কিন্তু নিচে নেমে যায়। তো এই কারণে আমাদের ভিডিওর ভিউজ গুলো হয় না। তো আজকে খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেবো যে কিভাবে একটা ভিডিওকে নতুন অবস্থায় গ্রো করতে হয়, বা নতুন যারা চ্যানেল খুলেছো তারা অনেকে জানো না যে ভিডিও ভাইরাল করতে হবে কিভাবে, বা ভিউ জানতে হবে কিভাবে নতুন অবস্থায় নতুন চ্যানেলে। তো সেই প্রসেসটাই আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো। তো তোমরা অনেকেই জানো যে আমি লাইভ প্রুফ সহকারে কিন্তু ভিডিওগুলো মেকিং করে থাকি। তো চলো, এটা করার জন্য আমাদের কি করতে হবে, চলে যেতে হবে আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। তো আমরা এখন এটা করার জন্য মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি। তো বন্ধুরা, চলে এলাম মোবাইল স্ক্রিনে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এটা কিভাবে দেখবো যে আমাদের মানে কন্টেন্ট গুলো, বা আমাদের যে সাবস্ক্রাইবার রয়েছে, ভিউজ রয়েছে, তারা কখন কখন লাইনে থাকে, বা কোন টাইমে আমাদের ভিডিওটা আপলোড করতে হবে, বা সঠিক টাইম কোনটা, কোন টাইমে ভিডিও আপলোড করলে আমাদের ভিউজের কাছে যাবে, বা তারা ভিডিওটার উপরে ক্লিক করবে। তো সেই প্রসেসটাই এখন আমরা দেখবো। এর জন্য আমাদের কি করতে হবে, ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। ওয়াইটি স্টুডিও কিন্তু আমাদের যতগুলো মানে চ্যানেল আছে, সবার কিন্তু এই ওয়াইটি স্টুডিওটা লাগবে। তো ওয়াইটি স্টুডিওতে আমি চলে যাচ্ছি। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আমাদের চ্যানেলের যত ভিডিও সব কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? যত ভিডিও আছে সব কিন্তু এখানে শো করবে। এই যে কন্টেন্টে যদি যাই, তাহলে এখানে আমাদের যত ভিডিও আমরা আপলোড করে রেখেছি সব ভিডিও কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? এখান থেকে আমরা আমাদের ক্লিক থ্রো রেট বলেন, সাবস্ক্রাইবার বলেন, ওয়াচ টাইম বলেন, সবকিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই। ইউটিউবের সবকিছুই এখানে দেখা যায়। তো আমরা এখন দেখব যে আমাদের ভিউজ আমরা কিভাবে বাড়াবো। নতুন অবস্থায় ভিউজ বাড়ানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই টাইমটা যদি আমরা মেনটেন না করি, তাহলে কিন্তু আমাদের ভিউজগুলো বাড়বে না। তো আমরা ভিডিও আপলোডের সঠিক টাইমটা আজকে দেখবো, যে কখন আমাদের ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? বা আমাদের ভিউয়ারগুলো কখন লাইনে থাকে। তো এটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে অ্যানালাইটিস। এই যে নিচে দেখো অ্যানালাইটিস নামে একটা সেটিং রয়েছে, এই অ্যানালাইটিসের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে যেতে হবে। এই যে নিচে যাওয়ার পর এখানে দেখো 222 ভিউজ দেখাচ্ছে আমার 48 ঘন্টায়, ঠিক আছে? এখানে অনেকগুলো গ্রাফস দেখা যাচ্ছে। তো এর উপরে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখো যে গ্রাফস গুলো কোনোগুলো উপরে, কোনোগুলো নিচে, কোনোগুলো উপরে, কোনোগুলো নিচে, এভাবে আছে। তো আমাদের এই উপরে সবচাইতে উপরে যে গ্রাফস, সেই গ্রাফটির উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে এটা দেখা যাচ্ছে যে জুন 2, 2024 11টার সময় 33টা ভিউজ পড়েছে আমার, ঠিক আছে? 11টার সময়। তো তারপরেরটা যদি দেখি, দেখো 12টার সময় 30টা পড়েছে। তাহলে কিন্তু 11টার সময় 33টা আমার ভিউজ পড়েছে। তার মানে ইউটিউব এটা সাজেস্ট করছে যে আমাকে 11টার সময় ভিডিও আপলোড করতে হবে, তাহলে আমার ভিউজগুলো সেদিন লাইনে থাকবে। আর এটা করলে কিন্তু আমার ভিডিওর যেই ক্লিক থ্রো রেট, সেটা কিন্তু অনেক হারে বেড়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, এভাবে তোমরা ভিডিও আপলোড করবে, যে এখানে এসে তোমরা দেখবে যে কোন সময়টাই বেশি ভিউজ থাকছে লাইনে। তোমার যে ভিউজ গুলো বা সাবস্ক্রাইবার গুলো তারা কখন লাইনে থাকে, সেটা কিন্তু তুমি এখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে তোমাকে টাইম মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিও গ্রো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আরেকটি বোনাস পয়েন্ট বলি, যে সপ্তাহের মধ্যে শুক্রবার এবং শনিবার এই 2 দিন কিন্তু আমাদের ভিউজ বেশি পড়ে। কেননা এই 2 দিন কিন্তু আমাদের ভিউয়ার গুলো যারা মানে চাকরি করে, তারা কিন্তু ছুটি থাকে। শুক্রবার শনিবার সরকারি ছুটি। ছুটির কারণে কিন্তু সবাই বাসাতেই থাকে, আর বাসাতে থেকে থেকে বোর হয়ে যায়, তখন তারা মোবাইল ব্যবহার করে, ঠিক আছে? তো মোবাইল ব্যবহার করতে গেলে তখন কিন্তু আমাদের এই ভিডিওগুলো তাদের কাছে চলে যায়। আর তখন কিন্তু আর বেশি বেশি মোবাইলটা ইউজ করার কারণে বা দেখার কারণে আমাদের ভিউজগুলো দেখবে যে শুক্রবার শনিবারে অনেক হারে বেড়ে যায়। অন্যান্য দিনের তুলনায় শুক্রবার শনিবার আমাদের ভিউজগুলো বেশি হয়। তো বন্ধুরা, তো বুঝতে পারলে যে আমাদের টাইম মেনটেন করে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে হবে। কারণ একটা সঠিক টাইমে যদি আমরা ভিডিও আপলোড করি, তো দেখবে অনেক ইউটিউবাররা বলে যে একই টাইমে ভিডিও আপলোড করতে। আসলেই কিন্তু কথাটা এরকম, যে একই টাইম বলতে যে আমাদের ভিউজরা যদি প্রতিদিন একই টাইমে আসে লাইনে, সেই সময় কিন্তু আমাদের ভিডিওটা আপলোড করতে হবে, তবেই কিন্তু আমাদের ভিউজের কাছে আমাদের ভিডিওটা পৌঁছে যাবে।
আর পৌঁছে গেলে তারা ক্লিক করবে, আর ক্লিক থ্রো রেট বেড়ে গেলেই কিন্তু আমাদের ভিডিওর ভিউজ বেড়ে যাবে, র্যাঙ্ক বেড়ে যাবে এবং ভিডিওটা গ্রো করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকার জীবন, আর তোমরা দেখছিলে নারায়ণ টেক চ্যানেল।